ছাগল, আমার ছাগল, আমার ছাগল কোথায় গেল? কই গো, কোথায় গেল? তাড়াতাড়ি বাইরে আসো। তোমার আবার কি হলো? এইভাবে চেঁচাচ্ছ কেন? এই ছাগলটা কোথায় গেল? দেখতে পাচ্ছিনি যে। আরে তাই তো, এত বড় ছাগল কোথায় চলে গেল? দেখো দেখো, পাড়ায় খোঁজো, ছাগলটা কোথায় গেল দেখো। হ্যাঁ হ্যাঁ চলো। ও চাচি, একটা ছাগল দেখিছো? এতখানা বড়, কুরবানির খাসি ছাগল। না তো বাপ, দেখিনি। ভাই, আমাদের ছাগল দেখিছো? অনেকক্ষণ থেকে খুঁজছি, পাচ্ছিনি। না দেখেনি। কুরবানির ছাগল ছেড়ে রেখেছিল নাকি, তাই পালিয়ে গেছে? না না, বাড়ির সামনে তো বাঁধা ছিল, কি করে যে পালিয়ে গেল? বান্দা ছিল তো পালাবে কি করি? দেখো কেউ চুরি করলে পালিয়ে গেছে। বড় ছাগল দেখিছে ফাঁকাতে বান্দা আছে, ওই সুযোগ এলেই পালিয়ে গেছে। ও গো, তাও হইতে পারে। তুমি এক কাজ করো, থানায় যাও, কেউ চুরি করলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। অতগুলো টাকার কুরবানি হারিয়ে গেলে আমার কি যাবে? ঠিক আছে, আমি থানায় যাচ্ছি। স্যার, স্যার ওঠেন, আমি একটা ডায়েরি করাতে এসেছি। কে কে, কি দরকার? স্যার, আমি একটা ডায়েরি করাতে চাই। হ্যাঁ, আপনার নাম বলুন। স্যার, আমার নাম নাজবুল মণ্ডল। কি হয়েছে? স্যার, আমার কুরবানির ছাগল চুরি হয়ে গেছে, আপনি একটা ডায়েরি লিখেন। কি, ছাগল চুরি হয়ে গেছে? ইয়ার কি মারতে এসেছেন এখানে? পুলিশ কি ছাগল খুঁজে বেড়াবে নাকি? স্যার, আমি 50,000 টাকার কিস্তি তুলে ছাগলটা কিনেছিলাম, আপনি যা করেই হোক আমার ছাগলটা খুঁজে এনে দেন। পুলিশকে আপনি কি ভেবেছেন? আপনি যা বলবেন তাই করবে? স্যার, আমি এখন তাহলে কি করব? ঠিক আছে, ম্যাডামের সঙ্গে কথা বলুন। ম্যাডাম, দেখুন তো উনি কি বলছেন। আপনি এদিকে আসুন। ঠিক আছে, আমি এই কেসটা দেখছি। 10,000 টাকা দিন। আমার কাছে তো অত টাকা নাই, এইগুলাই আছে। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার দিয়ে যান, আমরা দেখছি, খোঁজ পেলেই জানাবো। পালিয়ে যাবি কোথায়? ভালোই ভালোই বল, ছাগলটা কোথায় আছে? কিসের ছাগল স্যার? আমি কিছু জানিনি। এই গ্রামে তুই একমাত্র হাতছাড়র লোক যে এই ধরনের কাজ করিস। স্যার স্যার, আমাকে ছেড়ে দেন, আমি ছাগল চুরি করিনি। করিসনি? দাঁড়া, সত্যি কথা বলবি না তো? স্যার, আমি মুরগি ছাগল চুরি করে ঠিকই, তাই বলি কুরবানির ছাগল না স্যার, আমি এরকম করিনি। চোর হইলেও আমার ধর্ম আছে, আমাকে ছেড়ে দেন স্যার। তোকে আমি ছেড়ে দিব? স্যার, আপনি একবার ওই পাড়ার শুভজিৎ ব্যাপারীর কাছে কি দেখেন, ওই সব চুরি হওয়া মাল ওর হাত দিয়ে বিক্রি হয়, আমি ওসব করিনি। স্যার, সত্যি মনে হয় ছেলেটা চুরি করেনি, না হলে এত মার খাওয়ার পর চুপ থাকে। চলেন ওই ছেলেটাকে ধরি।
এই, তোর নাম শুভজিৎ ব্যাপারী? হ্যাঁ স্যার, ছাগল লাগবে নাকি? কি ছাগল লাগবে বলেন। তুই কি করে জানলি আমরা ছাগল নিতে এসেছি? বুঝতেই পারছি স্যার, সামনে কুরবানি ঈদ, এখন তো সবাই ছাগল নিতেই আসে। আমি ছাগল নিতে আসিনি, ছাগল বের করতে এসেছি। মানেটা খুব সহজ। যত সব চোরাই ছাগল সব তোর হাত দিয়ে বিক্রি হয়। সব খবর আমার কাছে আছে। না না স্যার, আমি ওইসব কাজ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস? চল থানায়। স্যার, আমি কিছু জানিনি। কাল একটা ছাগল রাহুল আমাকে দিয়েছে। আমি চুরি করিনি, ওই রাহুল চুরি করেছে। রাহুল? এই, কুরবানি ছাগল চুরি করছিস কেন বল, না হলে তোকে আজ মারতে মারতে মেরেই ফেলবো। আমার এরিয়ায় চুরি করা না। স্যার মারেন না, উফ খুব লাগছে স্যার। উফ, ছেড়ে দেবো না, দাঁড়া। হ্যালো, হ্যাঁ নাজবুল বাবু বলুন। স্যার কি খবর, কিছু খোঁজ পেলেন? হ্যাঁ, আপনার ছাগল যে চুরি করেছে তাকে আমরা থানায় ধরে নিয়ে এসেছি। আপনি তাড়াতাড়ি থানায় আসুন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। এই তুই চুপ কেন? ছাগল কেন চুরি করছিস বল। ও আপনি এসেছেন? এই শালায় আপনার ছাগল চুরি করে শুভজিৎ ব্যাপারীকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আমার 50,000 টাকার কুরবানির ছাগল চুরি করে বিক্রি করে দিল। নাজবুল বাবু আপনি শান্ত হন, ও ছাগল চুরি করে আমি বের করছি। আমাকে ক্ষমা করে দেন বাবু, তাছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? তাই বলি তুই যাত্রার ছাগল চুরি করে বিক্রি করে দিবি? তুই জানিস আমি কিস্তির টাকায় কুরবানিটা কত শখ করে কিনেছিলাম? পাড়া সেরা কুরবানি ছিল আমার। বিশ্বাস করেন বাবু, আমি যা করেছি সব বাধ্য হয়ে করেছি। সেই থেকে তুই একই কথা বলছিস, কেন করছিস তাই বল। শুনেন তাহলে। কিরে রাহুল, কুরবানির মাংস রান্না করার লাগি জ্বালান খড়ি গুছাচ্ছিস নাকি? না না চাচি, কি যে বলো, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের কি কুরবানি দেওয়ার ক্ষমতা আছে? এখন কেউ সবাই সেই কথা ভাবছে? সবারই কাছে নাম লেগে কত লোক কিস্তির টাকা তুলে কুরবানি দিচ্ছে। যারা ওইভাবে কুরবানি দিছে দেখ, কিস্তির টাকা তুলে কুরবানি দিয়া আমাদের অত শখ নাই। এমনিতেই বুড়ির অবস্থা ভালো না। বুড়ির অবস্থা ভালো না মানে? তোর আবার কি হলো? কদিন থেকে ওর পেটে খুব যন্ত্রণা করছে। কি যে হইলো কিছু বুঝতেও পারছি নি, ভয়ে আমার জান শুকিয়ে যাচ্ছে। কি গো, আজকে আবার বুড়ির কিছু হলো নাকি? হ্যাঁ গো, বুড়ির শরীর খারাপ একটু বেড়েছে। বুড়ি এখনো শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ আব্বু, একটু একটু পেটে ব্যথা করছে। রাহুল, এখনকার সময় বাড়িতে বসে থাকিস নি, কোনো ডাক্তারের কাছে লেগে দেখা গা। হ্যাঁ তাই করি, এই বছরে তো কুরবানি দিতে পারবো না, আল্লাহ যখন দিয়াবে তখন দিব। চলো আগে ডাক্তার বাড়ি নিয়ে যাই।
কোথায় যাবেন? বহরমপুর হসপিটালে যাব। ঠিক আছে, উঠে বসেন, লিজাসি। ভাড়া কত? 3 জন, 200 টাকা দিবেন। ঠিক আছে। ও ভাই থামো। আরে নাজুল ভাই, তুমি? হ্যাঁ, এই ছাগলটা কিনে আসলাম, কেমন হয়েছে বললো। বাহ, খুব ভালো। এত বড় ছাগল তো আমাদের গ্রামেই নাই। তোমার কুরবানিটাই এই বছর আমাদের গ্রামে সেরা কুরবানি হবে। হ্যাঁ, সেই জন্যই তো এত টাকা দিয়ে কুরবানিটা কিনলাম। দারুণ হয়েছে ভাই। তো এখন কোথায় যাবা? এর তো কিনে নিয়ে আসলাম, বাড়ি নিয়ে যাবো তো একটা টুকটুকিও পাসিনি। আরে ভাই, আমি থাকতে তুমি এরকম কথা বলছো? তোমার কোনো চিন্তা নাই, চলো আমি তোমাকে রেখে আসছি। ও ভাই, তোমরা নামো, আমি যাব না, তোমরা অন্য টুকটুকি ধরে চলে যাও। আপনি এইসব কি বলছেন? আমাদের তাড়া আছে। রাখো তো তোমার তাড়া, চাপো নাজুল ভাই। কই গিন্নি, কোথায় গেলা? দেখো দেখো কেমন কুরবানি ছাগল এনেছি। ওমা, এত বড় ছাগল! আমাদের কুরবানিটাই হবে এই গ্রামের সেরা কুরবানি। সবাই আমাদের কুরবানি দেখে অবাক হয়ে যাবে। সবাইকে দেখাবো আমরাও পারি। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো। তবে শুনো, আমরা যে কিস্তির টাকা নিয়ে কুরবানি কিনেছি তা যেন গ্রামের লোক জানতে না পারে। না না, কি যে বলবো, আমারও তো খুব ইচ্ছা ছিল গ্রামের সবার থেকে বড় কুরবানি দেব। টাকা পয়সা থাকলেও হাতে ছিল না। তুমি বললি তো আমি সাহসটা পাইলাম কিস্তির টাকাতে কুরবানি কিনতে। তা ভালোই করেছো, কিন্তু এত বড় ছাগল কিনে বাড়ির ভেতরে বেঁধে রাখলে হয়? পাড়ার সবাইকে দেখাতে হবে না? যাও, তুমি ওকে গেটের সামনে বেঁধে রাখো, পাড়ার সবাই দেখবে আর জ্বলবে। একদম ঠিক বলিছো। তুমি দুটো পাতা দাও, আমি ছাগলটাকে বাইরে বেঁধি খেতে দিয়ে আসি। সবাই দেখুক কুরবানির ছাগল কাকে বলে। কি গো ভাই, এই ছাগলটা কুরবানি দেওয়ার নাকি কিনে আনলা নাকি? হ্যাঁ, লাসলাম। এইসব ছাগল সবাই কিনতে পারে? এইসব ছাগল কিনতে ক্ষমতা লাগে, ক্ষমতা। হ্যাঁ ভাই, তোমরা বড় লোক মানুষ, তোমাদের ব্যাপারই আলাদা। তোমরা ছাড়া কেউ এই ছাগল কিনতে পারে? দেখো ভাবি, দেখো কুরবানি ছাগল কিনে এনেছি। এত বড় ছাগল কারোর কুরবানি আছে? কেমন হয়েছে দেখো। হ্যাঁ, তোমাদের কুরবানি খুব ভালো হয়েছে। ও গিন্নি, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? চলো দুটো খেতে দাও। হ্যাঁ, এই ঘাস কটা এখানে বেঁধে দাও, দিয়ে চলো।
না মা, তুমি ভালো হয়ে যাবা। ওগো, কিছু একটা করো না, এইভাবে মেয়েরা কষ্ট পাচ্ছে, কিছু একটা করো। ডাক্তার বাবু, আমার মেয়ের কি হয়েছে? ও ভালো হয়ে যাবে তো? বলেন না। ওর পেটের মধ্যে একটা টিউমার আছে, এখনই অপারেশন না করাইলে ওর জীবনে ঝুঁকি হয়ে যাবে। ইমিডিয়েটলি অপারেশনের জন্য 40,000 টাকা জমা করুন। এতগুলো টাকা? তুমিও তো ভেবো না। ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমা করে দিন। তুমি এখানে থাকো, আমি টাকার ব্যবস্থা করছি। সেদিন হসপিটাল থেকে বেরিয়ে সবার কাছে গিয়েছিলাম টাকার জন্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই টাকা ধারের কথা শুনে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। টাকা ম্যানেজ করতে না পেরে হসপিটালে ফিরে যাচ্ছিলাম। হসপিটাল যাওয়ার পথে মেয়েটার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করেছি স্যার। তাই বলে তুই? দাঁড়ান স্যার, ও কোনো ভুল করেনি। ও যা করেছে ঠিকই করেছে। মানেটা খুব সহজ। আমরা যেখানে টাকার দাম্ভিকতা দেখিয়ে কুরবানির কম্পিটিশন করছি, সেখানে আমার প্রতিবেশী টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছে না। তাই তো ওকে মেয়ে বাঁচানোর জন্য বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছে। আমরা আজ যদি কুরবানির কম্পিটিশন না করে লোকের কাছে বড় হওয়ার জন্য এত বাড়াবাড়ি না করে সামঞ্জস্যপূর্ণ কুরবানি রেখে ওই বাকি টাকাটা যদি অসহায় মানুষদের জাকাত দিতাম, তাহলে রাহুলের মতো কেউ এইরকম করে চুরি করতো না। বাহ নাজবুল বাবু, আপনি ঠিক বলেছেন। রাহুল, তোমার মেয়ের চিকিৎসার সব খরচ আমি দেব। তোমাকে হসপিটাল থেকে তুলে এনে খুব ভুল করেছি। চলো তোমার মেয়ের কাছে।